নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি তালের ফুরুলি। পুরো ভিডিওটা দেখো কিন্তু। আর সামনেই তো জন্মাষ্টমীর দিনকেও কিন্তু এরকম তাল ফুরুলি করে শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করা হয়। আমি এখানে তাল ফুরুলিতে নারকেল দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। প্রথমে একটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিলাম। আজকে আমি 2টো তাল কিনেছিলাম, তার মধ্যে একটা তাল আমি ভেঙে নিচ্ছি। যারা নতুন গৃহিণী আছো তারা তো ঠিক জানো না কিভাবে তাল ছাড়িয়ে তালকে ছাড়াতে হয়। এইভাবে খোলাগুলো তালে ছাড়িয়ে নিতে হবে। আর আগে একটা আমার চুবড়ি ছিল যেটা দিয়ে তাল ঝাড়াতাম, সেটা এখন ভেঙে গেছে। তারপর থেকে আমি এই গ্রেটারের সাহায্যেই করি, আর বছরে একবার তো হয়তো খাওয়া হয়, আর এইভাবেই করে নিই। এবারে একটা বড় স্টিলের বাটিতে 1 প্যাকেট সুজি প্রথমেই ঢেলে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দার সঙ্গে মাপ করে 1 কাপ আটাও দিতে পারো, কিন্তু আমি আটাটা দিচ্ছি না। এবারে স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিলাম। আর যেহেতু রাধা মাধবের নাম করে ভোগের হিসাবে বানাবার চেষ্টা করছি, সেই জন্য নুনটা আমি দিলাম না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো তাল, আর দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নিতে হবে, আর খুব চেপে চেপে মাখতে হবে। এবারে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, তোমরা এখানে মৌরিও দিতে পারো। আর মনে রাখবে, যত ভালো করে ফাটাবে তত তাল ফুরুলি কিন্তু সুন্দর ফুলবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই ফেটে নিয়েছিলাম, আর ফাটতে ফাটতে বুঝতেই পারবে বেশ অনেকটা ফুলে যাবে, তাহলেই বুঝবে ফাটানোটা ঠিকঠাক হয়েছে। এবারে কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলে ভেজে নিতে পারো। এবারে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেভাবে বেসনের ফুরুলি বানাও সেইভাবেই ছোট ছোট করে ছেড়ে দেবে। খুব বেশি বড় বড় করে ছাড়বে না, কারণ ফুরুলি তো একটু বাড়বে, তখন দেখবে জায়গা পাবে না, গায়ে গায়ে ঠেকে যাবে আর ফুলবে না, সুন্দর হবে না। এইভাবে এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। জন্মাষ্টমীর দিনে তো সব প্রসাদ ছেড়ে দিয়ে তালের রেসিপিগুলোর দিকেই মনটা বেশি যায়। কোথায় তালের লুচি, ফুরুলি, তাই না বলো? আমার তো খুবই মনে হয় যে প্রসাদের সঙ্গে যদি এটা থাকে খুবই ভালো লাগে। নিচের দিকটা 2 মিনিট হয়ে যাওয়ার পরেই কিন্তু একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেবে, না হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। আর একটু উল্টে দিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ নিচের দিকটা কিন্তু রং এসে গেছে। আর আঁচের জোরটা কিন্তু কমিয়ে রাখবে, খুব হাই হিট করলে কিন্তু গাটাই পুড়ে যাবে, ভেতরে কিন্তু খেতে ভালো হবে না। তাল ফুরুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমাদের। এবারে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দিও প্লিজ। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।